আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আর রেসিপিটা দেখলে পরে যতটা সুন্দর লাগে খেতে কিন্তু তার থেকে বেশি লাগে। দোকান থেকে না কিনে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একটু কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি লাড্ডু তৈরি করব বেসনের। একটা উপকরণ দিয়ে এখানে কিন্তু আমি বেসন নিয়েছি। আমি 2 কাপ বেসন নিয়েছি। 2 কাপ বেসন দিয়ে কিন্তু আজকে আমি মতিচুরের লাড্ডু তৈরি করব সেম দোকানের মতো। দোকান থেকে না কিনে কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর সহজ পদ্ধতিতে কিন্তু এই চুরের লাড্ডুটা তৈরি করা যায় আর ঝামেলা ছাড়াই। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি। বেসন দিয়ে কিন্তু আমি মতিচুরের লাড্ডুটা আজকে তৈরি করব। বাটি একটা নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ বেসন দিয়ে দিব। বেসনের মধ্যে একটু আমি লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু ভালোভাবে বেসনের মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর লবণটা দিলে কিন্তু মিষ্টিটা ধরে রাখার ব্যালেন্সটা ঠিক থাকে। আমি লবণটা বেসনের মধ্যে কিন্তু ভালোভাবে মিক্সড করে নিলাম। আর সহজ পদ্ধতিতে কিন্তু এই লাড্ডুটা তৈরি করা যায় ঝামেলা ছাড়াই। আর ঝটপট করে কিন্তু বানিয়ে নিতে পারবেন। গেস্ট আসলেও কিন্তু ঝটপট করে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই লাড্ডুটা দোকান থেকে না কিনে কিন্তু বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবেন ঝামেলা ছাড়াই। এখানে আমি নর্মাল জল দিয়েছি। জলটা কিন্তু আস্তে আস্তে আমি দিয়ে দেবো। এখানে কিন্তু গরম জল দেওয়ার কোনো দরকার নাই, নর্মাল জল দিলে কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারেন বা গাজর দিতে পারেন। দেখো আস্তে আস্তে কিন্তু জলটা মেশাতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর জলটা বেশি করে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য আস্তে আস্তে জলটা কিন্তু মিশিয়ে নিতে হবে। একটা সুন্দর বেটার তৈরি করে নিতে হবে। আর বেটারটা যত ভালো হবে লাড্ডুটা কিন্তু ততই খেতে ভালো লাগবে। দেখো আর একটু আমার জল লাগবে। এটা কিন্তু পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। আর বেটারটা কিন্তু ঠিকঠাক না হলে কিন্তু লাড্ডুটা কিন্তু ভালো হবে না। আমি শুধু বেসনটা দিয়ে খালি লাড্ডুটা তৈরি করব। আর কিভাবে লাড্ডুটা তৈরি করি বন্ধুরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে। একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবে। একটা লাইকে কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আমার অনেক রেসিপি আছে, আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। কিন্তু একটা বেটার তৈরি করে নেব। আর আস্তে আস্তে কিন্তু জলটা অ্যাড করতে হবে। একটা ক্রিমের মতো কিন্তু বেটার তৈরি হয়ে যাবে। দেখো আর একটু আমি গুলিয়ে নেব, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না গুলাতে। সুন্দর কিন্তু একটা বেটার তৈরি হয়ে গেল। দেখেই বুঝতে পারছো বন্ধুরা একটু ক্রিম টাইপের কিন্তু হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হলো। দেখো বেটারটা কীভাবে আমি তৈরি করলাম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দেখো আমার কিন্তু বেটারটা তৈরি হয়ে গেছে। তাওয়াটা নিয়েছি, তাওয়াটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। আমি এখানে তেল দিয়ে দিব। এটা কিন্তু আমি রান্নার তেলটা দিচ্ছি, সাদা তেলও ব্যবহার করতে পারেন, ঘিও দিয়ে ভাজতে পারেন, কোনো সমস্যা নাই। ঘি দিয়ে ভাজলে আরও খেতে ভালো হবে। আমি রান্নার তেলটাই ব্যবহার করলাম। দেখো রান্নার তেলটা একটু আমি দিয়ে দিলাম। একটু চারদিকে কিন্তু লাগিয়ে নিব। এটা আমি হালকা করে তেল দিয়েছি, বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। এবার বেটারটা আমি একটু একটু করে দিয়ে দিব। একটু পাতলা করে দিবে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টেরা বেঁকা হলে কোনো সমস্যা নেই, যেহেতু এটা আমি লাড্ডু তৈরি করব। বেটারটা আমি দিয়ে দিলাম। আর হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, বেশি লাল করতে হবে না। আর যেন ভিতরে সিদ্ধ হয়ে যায়, কাঁচা যেন না থাকে, ওই হিসাবে কিন্তু করতে হবে। এবার উল্টে দিব। উল্টে উল্টে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, কাঁচা যেন না থাকে আর বেশি কিন্তু লাল না হয়, ওই হিসাবে কিন্তু করবে, নাহলে লাড্ডুটা ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এবার আমি উল্টে দিব। দেখো আমি সবগুলো উল্টে দিলাম।
এবার হালকা আছে কিন্তু আমি সিদ্ধ করে নেব। হয়ে গেছে, এটা কিন্তু লালও হয়নি আর ভিতরে কিন্তু কাঁচাও নাই, সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি তুলে নেব। সবগুলো কিন্তু আমি ভেজে নিলাম। দেখো একটাও কিন্তু লাল হয়নি, কালারটা কিন্তু ঠিক আছে আর সিদ্ধ কিন্তু হয়ে গেছে। একটু পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা না করলে কিন্তু হবে না। দেখো পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভেঙে টুকরো টুকরো করে নিব। দেখো এভাবে কিন্তু আমি টুকরো করে নিব। আর ঠান্ডা করে কিন্তু করতে হবে, গরম গরম কিন্তু হবে না। এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। সবগুলো কিন্তু টুকরো করা হয়ে গেছে আর আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম। দেখো সবগুলো আমি টুকরো করে নিলাম। এটা মিক্সিং জারে আমি ব্লেন্ড করে নেব। বড় জারটা নেবে, একবারে কিন্তু করে নেওয়া যাবে। আমি বড় জারটাই নিয়েছি। সবগুলো কিন্তু আমি এবার গুঁড়ো করে নেব। আমার কিন্তু হয়ে গেছে। আমি গুঁড়ো করে নিলাম, প্লেটে ঢেলে দেখাচ্ছি। দেখো অনেকটা কিন্তু বেডগামের মতো হয়েছে। কিছু ফুড আমি দিয়ে দিলাম, নিজের পছন্দ মতো কিন্তু দিবে। আমি একটু দিলাম। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। একটা শিরা তৈরি করে নিতে হবে। একটু জল দিয়ে দিব, সামান্য, বেশি দিলে হবে না, সামান্য দিলে হয়ে যাবে। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, এটা এবার ঢেলে দেব। ভালোভাবে কিন্তু নেড়ে নিব। একটু শিরার মতো কিন্তু তৈরি করে নিতে হবে। শিরার মতো কিন্তু তৈরি হয়ে গেছে, এটা কিন্তু বেশিক্ষণ লাগে না। এখানে আমি একটু ঘি দিয়ে দিব। ঘিটা দিলে কিন্তু লাড্ডুর ফ্লেভারটা খেতে ভালো লাগে, একটু ঘিটা অবশ্যই দিবে। আমি একটু দিলাম। আর ঘিয়ের ঘ্রাণটা কিন্তু খেতে ভালো লাগবে। ঘিটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে নিব। আমি শিরার মধ্যে ঘিটা দেওয়ার উদ্দেশ্য এবার সম্পূর্ণ কিন্তু বেসনের গায়ে গায়ে লেগে যাবে। দেখো আমি একটা শিরা তৈরি করে নিলাম। এখানে আঠালো করার কোনো দরকার নেই। বেসনের পেটগামটা আমি দিয়ে দিব শিরার মধ্যে। এবার ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। একটু শুকনো করে নিতে হবে। ভালোভাবে কিন্তু শুকিয়ে নিলাম। দেখো শুকনো কিন্তু ভালোভাবে হয়ে গেছে। আর গ্যাসটাকে অফ করে দেব। ঠান্ডা কিন্তু পুরোপুরি করতে হবে না, একটু গরম অবস্থায় কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। এইভাবে কিন্তু আমি হাত দিয়ে দিয়ে করে নেব। দেখো এইভাবে। আর ঠান্ডা করলে কিন্তু হবে না, হাতে যদি লেগে যায় একটু ঘি লাগিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। তো এইভাবে লাড্ডুগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একটা প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি। একটু পরিবেশন করে আমি দেখিয়ে দিলাম। আর লাড্ডুগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা লাড্ডুগুলো। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।